মূল ভাবনা ও সামগ্রিক পরিচালনা ঋদ্ধি বন্দ্যোপাধ্যায়। নাটকের গানকে বাঁচিয়ে রাখাটা নয়, শুধুমাত্র আমি বলবো যে এটা নিজেকে বাঁচিয়ে রাখার জন্য, কারণ আমি তো নাটক থেকেই আমার এই অভিনয় জগতে আসা। এই প্রজেক্টের সঙ্গে যুক্ত হওয়ার একটি মাত্র কারণ নিজেকে আবার ফিরে পাওয়া, এবং সেটা সম্পূর্ণরূপে হয়েছে। এবং আজকের উপস্থাপনা আমার তো ভীষণই ভালো লেগেছে, কারণ যেমন আমি পারফর্ম করেছি দর্শকের জায়গায় বসে আমি খানিকটা দেখতেও পেয়েছি। আমার ভালো লেগেছে কারণ আমায় কোথাও ইতিহাসের পাতায় নিয়ে গেছে, এন্টারটেনমেন্ট হিসেবে নাচ ছিল, আমি এখনকার মানুষদের কথা ভেবে বলছি, এবং কোথাও গিয়ে আমাদের এই যে বাংলা বঙ্গরঙ্গমঞ্চ কতটা এনরিচড, এবং কে কে এই মঞ্চ দাপিয়ে অভিনয় করে গেছে আমাদের নেক্সট প্রজন্ম তো জানেই না। তাই আমি বলবো আগামী প্রজন্ম যদি আবার কখনো শো হয় আপনারা এসে নিশ্চয়ই দেখুন, অনেক ইনফরমেশন আছে। গান দেবজিৎ দা বলো, ঋদ্ধি বলো, প্রত্যেকের পারফরমেন্স বা সুপার, খুব ভালো। আমার সত্যি খুব ভালো লেগেছে একটা সামান্য পার্ট হতে পেরে। থ্যাংক ইউ। আমি তো খুব নস্টালজিয়ায় ঘুরছি, মনটা খানিকটা বিষণ্ণ, কারণ এই মঞ্চে আমি 3 পয়সার পালা অভিনয়ে যুক্ত ছিলাম। আমি টাইগার ব্রাউন করতাম, অঞ্জন দত্ত প্রোডাকশনের এটা প্রোডাকশন ছিল। মনটা খারাপ, তার কারণ হচ্ছে আমাদের সাথে, কারণ অঞ্জন দা প্রোডাকশনের মজা হলো উনি পুরনোপন্থী মানুষ। উনি প্রোডাকশন যখন করেন সবাইকে অনেক দিন ধরে এক জায়গায় বেঁধে রাখেন। মানুষ তো বাঁধা থাকে না, মানুষ মন দিয়ে ফেলে, কাজে জড়িয়ে পড়ে। আমরা ওই সময়টা আমি, সুদীপাদি, বেনি, মিশকা, অমিত দত্তদা, নীল, বৌদির নির্দেশনা ছিল, সবাই একসাথে থাকতাম, আমাদের একটা নাড়ির টান ছিল। কিন্তু পীযূষদা হঠাৎ অ্যাক্সিডেন্টে মারা যায় আমাদের, যার জন্য শোটা দ্বিতীয় আমরা ভেবেছিলাম, প্রথমে সবকটা শো হাউসফুল হয়, সেকেন্ড ফেজ নিয়ে ভাবনা চলছিল, কিন্তু পুজোর মধ্যে পীযূষদা চলে যায়। তো আমি আর পীযূষদা এই উইংয়ে ওয়েট করতাম, দুজনে ঠিক বেল পড়তো, তারপরে কে কে এসেছেন, পীযূষদা ওখান থেকে উকি দিয়ে এসে জানাতো। এই সমস্ত কথা মনে পড়ছে, সেটা একটা বিষণ্ণতার বিষয়। কিন্তু জীবন তো থেমে থাকে না। আজকে আমরা সবাই মিলে বাংলা নাট্যমঞ্চ থেকে যে মহিলা অভিনেত্রীরা চলে গেছে, কানুন থেকে কেয়া শীর্ষক নামে, মানে প্রতিভাধর অসম্ভব গুণী সমস্ত শিল্পীদের আমরা এখানে প্রণাম জানালাম, তাদের কথা শুনলাম, তাদের গান শুনলাম, এবং আমাদের সৌভাগ্য যে দর্শকদের তা ভালো লেগেছে, এবং দর্শক সেটা মঞ্চের মজাই এটা যে পরে রিভিউ পাওয়া যায় না, হাতে গরম রিভিউ সবাই জানিয়ে দিয়ে গেছেন। তো সব মিলিয়ে আমি খুবই নস্টালজিক এবং খানিকটা পরিপূর্ণ মনে হচ্ছে নিজেকে, কারণ দেবজিৎ দা, ঋদ্ধির উদ্যোগে আমরা সবাই মিলে নেমে পড়েছিলাম। তারপরে আমি, কনি, মৌবনি, আমরা সবাই মিলে এখানে যে সময়টা কাটালাম, এটা আমার মনে তো স্থায়ী হয়ে থাকবে। আসলে আমাদের পশ্চিমবঙ্গের বুকে এই ধরনের কাজ তো কম হয়েছে। ওপেরা স্টাইলে এই যে নৃত্য প্রদর্শনী একটু অন্য রকমের, এখানে থিয়েট্রিক্যাল ভঙ্গিমাও রয়েছে, গান রয়েছে, নাচ রয়েছে, এবং আমরা বাংলা থিয়েট্রিক্যাল জগতের যেসব মহিলা আর্টিস্টদের অবদান ভুলে যেতে চলেছি, যাদের ওপর বেস করে আমাদের থিয়েট্রিক্যাল জগৎ দাঁড়িয়ে রয়েছে, এবং তাদের জন্যই আজকে আমরা তৈরি হয়েছি। তাদেরকে একটুখানি স্মৃতিচারণ করে সম্মান জানানো হচ্ছে আমাদের এই কেয়া আর কানুন, কেয়া থেকে কানুনের উদ্যোগ। আর এই কথাই বলবো, এই মুহূর্তে বেশ আমরা নার্ভাস, কারণ অনেকগুলো লাইন, অনেক নাচ, সমস্তটা স্ক্রিপ্ট হাতে রয়েছে, তো সবাই রেডি। একটা চেষ্টা আমরা করছি যেখান থেকে যে মহিলারা আমাদের থিয়েট্রিক্যাল জগৎকে সত্যি উদ্বুদ্ধ করেছিল কিন্তু কোনো সম্মান পায়নি, তাদেরকে নতুনভাবে মানুষের কাছে নিয়ে এসে সেই পুরনো মানুষগুলোকে নতুনভাবে খুঁজে পাওয়া। আমি
ডেফিনেটলি খুবই এক্সাইটেড। আজকে দেবজিৎ দা আর রিদিদি যে অনুষ্ঠান নিয়ে এসছে, আমি একটু খুবই সুন্দর গানে নাচ করছি, সেটা রিদিদির গান, আমি যাব না যাব না যাব না ভরে। তো সেটার জন্য আমি খুব ধন্যবাদ বলবো, আর ডেফিনেটলি চেষ্টা করবো দ্যাট অডিয়েন্সকে খুব ভালো লাগবে। সো লেটস রক দ্য ইভিনিং। লাইভ পারফরমেন্স আর সিনেমায় অভিনয় করে দুটো তো অনেক পার্থক্য, তো একটু কি নার্ভাসনেস কাজ করে লাইভ পারফরমেন্স? আমি আগের বছর আমি এনএবিসিতে গিয়েছিলাম, ওখানেও আমি পারফর্ম করেছি অভিরূপের সঙ্গে। তো সেটার জন্য কি বলবো, দ্যাট আমাকে রেসপেক্ট দিতে হবে, তো রেসপেক্টের জন্য একটু নার্ভাসনেস থাকে, সেটা আমার মনে হচ্ছে ভালো। তো আমি একটু ভালো করতে পারবো, আই এম শিওর। অ্যান্ড একটু কি বলবো, দ্যাট হার্ট বিটস আর লিটল হায়ার, বাট আই থিঙ্ক আই ডু দ্য জাস্টিস। না, আমার এই ধরনের মানে মিউজিক্যাল ডান্স থিয়েটার ফরম্যাটে তো কলকাতাতেই মনে হয় এরকম প্রথম শো কারোর, কারণ আমরা তো বেসিক্যালি সব গানের মানুষ, কিন্তু আমরা অভিনয়টাকে সেই সময়টাকে মঞ্চে উপস্থিত অপেরা টাইপের একটা করতে চেয়েছি, এবং আমরা সাকসেসফুল যে শ্রোতা দর্শকদের এই ভালোবাসা উচ্ছ্বাস দেখে এটাই মনে হচ্ছে। এবং আমি সবসময় হাঁটকে কিছু কাজ করি, একঘেয়ে কাজ করতে আমি পছন্দ করি না, এবং যার জন্যই কলেজের অধ্যাপনা চাকরি ছেড়ে সঙ্গীত জগতে যখন আমি ঝাঁপ দিলাম, তখন আমি ইজিলি রবীন্দ্রনাথের গান শুধু গাইতে পারতাম, কিন্তু আমি আমার ব্র্যান্ডিং পঞ্চকবির গান, অর্থাৎ 5 জন কবি রবীন্দ্র, নজরুল, দ্বিজেন্দ্র, অতুল, রজনী, তাদের নাম বেঁচেছে, এবং সারা পৃথিবী আমাকে পঞ্চকবির কন্যা বলে জানেন যারা বাংলা ভাষী দর্শক শ্রোতা। আর নাটকের মানে মহিলাদের প্রতি, মহিলা শিল্পী যারা নাট্যজগতে কাজ করছেন তাদের প্রতি আমার একটা অদম্য একটা ভালোবাসা, আকর্ষণ আছে, সেটার জন্য এই কাজটি করা।